প্রিয় বিএ সিক্স সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনের অনার্স পেপার পরীক্ষা একটি হয়ে গেছে সিসি 13, তো সিসি 14 পেপারে তোমরা সাজেশান চেয়েছো যে স্যার আমাদের বাছাই করা প্রশ্নগুলো দেন আপনি অনার্স পেপারের এই পেপারটি যদি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো, আমি তোমাদের এডুকেশনের অনার্স যেটি সিসি 14 বেসিক কনসেপ্ট অফ এডুকেশনাল রিসার্চ, এই পেপারটি থেকে আমি আজকে তোমাদের 10 নম্বর এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো যদি করে যাও, মাত্র আমি 10 নম্বরে 5টি প্রশ্ন বলে দেবো। যে 5টি প্রশ্ন পড়ে গেলে আমি আশা করি মিনিমাম তোমরা 10 নম্বরের 2টি প্রশ্ন কমন 100% পাবেই। তোমরা 3টি পেয়ে যাবে, আমি তবুও 2টি ধরলাম। 2টি তোমরা মানে 20 নম্বর তোমরা এখান থেকে 5টি প্রশ্ন থেকেই পেয়ে যাবে, এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো বলবো সেখান থেকে মিনিমাম তোমরা 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তার মানে সেখানে 15 এবং এখানে 20, ঠিক আছে। মিনিমাম তোমরা 35 নম্বর পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু বড় প্রশ্নে। 2 নম্বরের প্রশ্ন আমি এই ভিডিওতে বলবো না, আর আমি আশা রাখি তোমরা ফুল 100%ই কমন পাবে। 3টি 10 এবং 4টি 5, 5টি 5-এর মধ্যে। তো তার জন্য কী কী প্রশ্ন রয়েছে সেগুলো একটু দেখে নাও, এবং যারা অনার্সের ছাত্রছাত্রী রয়েছো তোমরাও কমেন্টস করে ভিডিওটি কেমন লাগলো লিখে জানিও। তো প্রথম প্রশ্ন 1 নম্বর, শিক্ষা গবেষণা বলতে কী বোঝো? শিক্ষামূলক গবেষণায় সমস্যা চিহ্নিতকরণের প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। প্রকল্প বলতে কী বোঝো? উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। সম্ভাবনাযুক্ত নমুনা চয়নের ধারণাটি লেখো। এই প্রকার নমুনা চয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রকারগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। শিক্ষা গবেষণায় তথ্য বলতে কী বোঝো? তথ্য সংগ্রহের বিভিন্ন প্রকার সাধনীগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শিক্ষা গবেষণা বলতে কী বোঝো? শিক্ষা গবেষণার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। চলে আসবো 10 নম্বরের দেখো, এই 5টি প্রশ্ন কিন্তু তোমরা পড়বে। এই 5টি প্রশ্ন একটু ভালো করে লাস্ট মিনিটের জন্য একবার রিভাইজ করে নিও। আগের যে সমস্ত প্রশ্নগুলো পড়েছো খুবই ভালো, সেগুলো পড়ে তোমরা রেখেছো, তবে এই 5টি প্রশ্ন একটু ভালো করে তোমরা দেখে যেও। যদি পড়া হয়ে গিয়ে থাকে তাহলে একবার রিভিশন করে নেবে, এবং না থাকলে তোমরা কিন্তু এই 5টি প্রশ্ন ভালো করে নাও। এই 5টি প্রশ্নের মধ্যে আমি আশা করি তোমরা মিনিমাম কিন্তু 2টো প্রশ্ন এখান থেকেই কমন পাচ্ছ। চলে আসবো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। গুরুত্বপূর্ণ 5 নম্বর প্রশ্ন, প্রকল্প সম্পর্কে ধারণা দাও। গবেষণায় নৈতিকতা কেন গুরুত্বপূর্ণ? শিক্ষামূলক গবেষণায় সমস্যা চিহ্নিতকরণের প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। সমগ্রক ও নমুনা বলতে কী বোঝো? তথ্য সংগ্রহ বলতে কী বোঝায়? তথ্য সংগ্রহের বিভিন্ন সাধনীগুলি উল্লেখ করো। শিক্ষা গবেষণার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। শিক্ষা গবেষণার প্রকল্পের গুরুত্ব লেখো। গবেষণার উদ্দেশ্য গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। যে প্রশ্নগুলো বললাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো ভালো করে তোমরা করে যাও। আশা করি তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। বিবরণীমূলক ও সিদ্ধান্তমূলক তথ্য প্রতিবেদন বলতে কী বোঝো? এবং আরও একটি প্রশ্ন রয়েছে আমাদের 10 নম্বর প্রশ্ন, সম্ভাবনাযুক্ত ও সম্ভাবনাহীন নমুনা চয়নের মধ্যে পার্থক্য লেখো। ভিভিআই স্টার মার্ক কোশ্চেন এই 10 নম্বর প্রশ্নটি, ঠিক আছে। এবং তার সাথে শিক্ষাক্ষেত্রে গবেষণায় গবেষকগণ কী ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তা আলোচনা করো। এই যে 11টি প্রশ্ন 5 নম্বরে দিলাম, এই 11টি প্রশ্ন পড়ে যাও। মিনিমাম আমি বলছি 4টি প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে মিনিমাম, এবং 5 নম্বরে 10 নম্বরে যে 5টি দিয়েছি সেখান থেকে তোমরা মিনিমাম 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নিও, এবং এই প্রশ্নগুলো রেডি করে তোমরা কিন্তু যাও, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে লিখে জানাবে, এবং তোমাদের বন্ধুদের মধ্যে যারা চেনা জানা বন্ধু রয়েছে অবশ্যই তাদেরকে শেয়ার করে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।